কিন্তু নিজের পায়ে ব্যথা দেখেন, পায়ে কি লাগাইছে। আপনারা অনেকে ভিডিওতে বলেন যে ভাইয়ার পায়ে কি হয়েছে। আপনাদের ভাইয়া ইদানিং 2 দিন ধরে ডিউটিতে যাইতেছে না। বাবারা এত স্বার্থপর কেন সেটা আমার মেয়ের বাবার কাছ থেকে আমি বুঝলাম। দেখেন এখানে একটা ফ্যান, এখানে একটা ফ্যান, আরেকটা ফ্যান উপরে। তো ওই 3টা ফ্যান নিয়ে আমি আজকে আপনাদের কাছে কিছু কথা বলবো। তো এখানে যে ফ্যানটা দেখতে পাচ্ছেন এটা আমাদের কালকে রাত্রে আনা হয়েছে। তো এত গরম ঢাকায় পড়ছে, যারা ঢাকায় থাকেন অবশ্যই জানবেন কি পরিমাণ গরম পড়ছে ঢাকায়। তো বাচ্চাদের রাখা খুবই মুশকিল। তো এই ফ্যানটা কিন্তু রাত্রে ওর বাবা আনছে, আর এটা কয়েকদিন আগে আপনারা ভিডিওতে দেখছেন ওর বাবা আনছে। আবার আমাদের বড় ফ্যানও আছে। কিন্তু ওই ফ্যানটা আনার কারণ কি জানেন? কারণ এত গরম ওই ফ্যানটা আমাদের একটু সমস্যা হইতেছে, বাতাস নাই। আর ওই ফ্যানটা তো কারেন্ট গেলে চলে, তারপরও এটা দিয়ে ওর গরম হয় না, সেই জন্য এই ফ্যানটা আনছে। এখন কথা হলো আমি কেন এত ফ্যান নিয়ে বকবক করতেছি। তো ওই ফ্যানগুলো দেখানোর একটাই কারণ, আমরা যখন 2 জন একা ছিলাম তখন কিন্তু আমাদের একটা ফ্যানেই যথেষ্ট থাকতো। কিন্তু এখন বাচ্চা হওয়ার পর বাচ্চার জন্য 3টা ফ্যানের আয়োজন করা হয়েছে। আর ওর বাবার কাছে টাকা থাকুক বা না থাকুক, কালকে আমাদের কাছে তেমন একটা টাকা নাই, আমাদের খরচের টাকা ছিল। এটা দিয়ে ওর বাবা গিয়ে এই প্যান্টটা আনছে 900 টাকা দিয়ে। কিন্তু নিজের পায়ে ব্যথা দেখেন, পায়ে কি লাগাইছে। আপনারা অনেকে ভিডিওতে বলেন যে ভাইয়ার পায়ে কি হয়েছে। ও কিন্তু পায়ে মাংসপেশিগুলোতে প্রচুর ব্যথা করে, সেজন্য এগুলো লাগায় রাখে। আর ওর এই ব্যথার জন্য ও নিজে ডাক্তার দেখায় না, কিন্তু মেয়ের জন্য ফ্যানের কোনো অভাব নাই। 1টা 2টা 3টা মানে ফ্যানের কোনো অভাব নাই, কিন্তু নিজে ডাক্তার দেখাবে না। তারপর আরেকটা গত পরশু দিনের একটা কথা বলি। আপনাদের ভাইয়া ইদানিং 2 দিন ধরে ডিউটিতে যাইতেছে না, কারণ ওর শরীরটা খুবই অসুস্থ, ওর পায়ে ব্যথা। তো ব্যথার জন্য ও ডিউটিতেও যাইতে পারতেছে না। তো 2 দিন আগে ওরা আমি রিকোয়েস্ট করে ডাক্তারের কাছে পাঠাইছি, কিন্তু এতটাই স্বার্থপরও, মানে কি বলবো আমি, এতটাই স্বার্থপর, পায়ে ব্যথা নিয়ে জোর করে পাঠাইছি। কিন্তু ও ডাক্তারের কাছে না গিয়া বাংলাদেশ মেডিকেল পাঠাইছি। ডাক্তারকে না দেখাইয়া আমার জন্য জামা নিয়ে আসছে। এখানে এত গরমে আমি কিন্তু গেমে যাইতেছি, বাপ মেয়েরে পাখার নিচে রাখে আমি নিজেই গাইমা যাইতেছি। ওর পায়ে ব্যথা, ওর শরীর অসুস্থ, ও নিজে ডাক্তারের কাছে যাইবে না, অথচ আমি আমার মেয়ে কীভাবে ভালো থাকি এটার চিন্তা সবসময়। তো মেয়ে যাতে গরম থেকে বাঁচতে পারে 3টা বেডের অ্যারেঞ্জ করছে, অথচ নিজে চিকিৎসা করে না। তো এইটাই বাবারা এত স্বার্থপর কেন? আচ্ছা আপনারা ভাইয়ারা এত স্বার্থপর কেন? নিজেদের জন্য কোনো কিছু ভাবেন না। আপনারা যদি সুস্থ না থাকেন তাহলে আমাদের কীভাবে আপনারা সুস্থ রাখবেন? তো সেটা আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে আমি বুঝতে পারলাম, কারণ আমাদের বাবারও আমাদের জন্য এরকম করছে, কিন্তু তখন আমরা বুঝতে পারি নাই। কিন্তু এখন বুঝতে পারতেছি, মা হওয়ার পর বুঝতে পারতেছি যে সন্তানের জন্য একটা বাবা কি করতে পারে। তো এই মশুরিটাও কিন্তু কালকে ওর বাবা কিনে নিয়ে আসছে। আমাদের ঘরে কিন্তু অলরেডি 2টা মশুরি আরও আছে, যাতে মেয়েরে মশা না কামড়ায়, কারণ ওই মশুরিগুলা দিয়ে নাকি মশা ঢুকে। সেই জন্য ওই ভালো একটা মশুরি কিনে আনছে। তো বাবারা এরকমই, মানে বউ বাচ্চাদের জন্য কোনোদিন কিপটামি নাই, অথচ নিজেদের জন্য সবসময় কিপটামি।